মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে লাল সবুজ ফুটবল দল। এবারের স্কোয়াড নির্বাচনে বেশ কড়াকড়ি এবং রদবদলের ইঙ্গিত দিচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। বিভিন্ন সূত্র বলছে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে, যাদের সাম্প্রতিক পারফরমেন্স নজর কাড়ার মতো। আবার অনেক দর্শকই চাইছেন বাংলাদেশের স্কোয়াডে যেন রাখা হয় 11 জন বিদেশি ফুটবলার। অযোগ্য কোচ হাবিয়ার কাবরেরাকে বাদ দিয়ে নতুন দায়িত্বশীল একজন কোচকে যেন নিয়োগ দেয় বাফুফে। তারপর সেই কোচের আন্ডারে খেলবে 11 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, এমনটা আশা করছেন দেশের বেশিরভাগ ফুটবল সমর্থকরা। এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচে 11 জন নাকি তার চেয়ে কম সংখ্যক বিদেশি খেলতে পারবে, চলুন সেই বিষয়ে কথা বলি। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী, কানাডিয়ান ফুটবলার সমিত সোম ও ইতালিয়ান ফাহমিদুল ইসলাম তারা লাল সবুজের হয়ে খেলবে, এটা মোটামুটি নিশ্চিত। এর বাহিরে আরো কয়েকজন ফুটবলারের নাম শোনা যাচ্ছে যাদেরকে হংকং এর বিপক্ষে ম্যাচে পাওয়া যেতে পারে। প্রথমে বলতে হয় জায়ান আহমেদের কথা। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ডিফেন্ডার ইতিমধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করে নিজেকে প্রমাণ করেছেন। প্রতিটি ম্যাচেই তার ডিফেন্সিভ পজিশনে একক আধিপত্য ছিল চোখে পড়ার মতো। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লাল সবুজের জার্সি গায়ে পরা এই তরুণকে নিয়ে আশাবাদী জাতীয় দলের কোচিং স্টাফ সহ ফুটবল প্রেমীরাও। হংকং এর বিপক্ষে ম্যাচে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল বলে জানা যাচ্ছে। অন্যদিকে মিডফিল্ডে শক্তি বাড়াতে দলের সাথে যুক্ত হতে পারেন কিউবা মিচেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড থেকে সদ্যই বসুন্ধরা কিংসে যোগ দেওয়া এই মিডফিল্ডার ক্লাব ফুটবলে নিজেকে প্রমাণ করেছেন দুর্দান্তভাবে। মাঠে তার উপস্থিতি ও খেলার ধরন তাকে খুব সহজে আলাদাভাবে করে তোলে। বল কন্ট্রোল, পজিশনিং ও ভিশনের দিক থেকে কিউবা মিচেল হতে পারেন বাংলাদেশের মিডফিল্ডের নতুন প্রাণ। তালিকায় আরও রয়েছেন তানিল সালিক ও জায়ান হাকিম। তানিল সালিক বর্তমানে ইংলিশ ক্লাব স্টিভেনস এফসি নিয়মিত সদস্য এবং বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলেছেন সম্প্রতি। অ্যাটাকিং মিডফিল্ডে তার আধিপত্যপূর্ণ খেলা ম্যাচ জুড়ে থাকে লক্ষণীয়। তার দ্রুতগতি, বল কন্ট্রোল ও খেলার মগজজাত পরিকল্পনা দলের জন্য হতে পারে অতিরিক্ত অ্যাডভান্টেজ। এদিকে স্ট্রাইকার জায়ান হাকিম ইতিমধ্যে ইংলিশ ক্লাব অ্যানস্টি নোমাডাসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিয়মিত গোল করে যাওয়া এই অভিজ্ঞ স্ট্রাইকারকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ দানব স্ট্রাইকার। তার ফিটনেস, পেস এবং পজিশন সেন্স তাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে। বর্তমান সময়ে তার মতো স্ট্রাইকার পাওয়া দুর্লভ বলে অনেকের বিশ্বাস। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রতিভাবান ফুটবলারদের বাফুফে সুযোগ দেবে তো, নাকি আগের মতোই তথাকথিত সিন্ডিকেট নির্ভর ফুটবলারদের নিয়ে দল সাজানো হবে? দেশের ফুটবল অঙ্গনে এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফুটবল ভক্তরা চাইছেন যোগ্য এবং ফর্মে থাকা খেলোয়াড়দেরই যেন ন্যাশনাল টিমে জায়গা দেওয়া হয়, কারণ সামনে যে ম্যাচটি অপেক্ষা করছে এটি নিছকই আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, বরং দেশের ফুটবলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি বড় সুযোগ। সব মিলিয়ে আসন্ন হংকং ম্যাচকে সামনে রেখে বাফুফের চলমান প্রস্তুতি এবং বিদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের সম্ভাব্য অন্তর্ভুক্তি নতুন করে আসার আলো দেখাচ্ছে দেশের ফুটবলে। এখন সময় বলে দেবে বাস্তবতা কতটা বদলাতে পারে এবং কতটা সাহসী সিদ্ধান্ত হতে পারে দেশের ফুটবল প্রশাসন। আগামী 9 অক্টোবর হংকং এর বিপক্ষে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে